이번 게임은 숨바꼭질입니다. 파란 팀은 게임장 안에서 30분 내에 কোরিয়ার জনপ্রিয় সিরিজ স্কুইড গেম সিনেমাটি নিয়ে বরাবরই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। গত 27 জুন ওটিটিতে প্রকাশ পেয়েছে স্কুইড গেম সিজন 3, আর মুক্তি পেয়েই বিশ্বজুড়ে আবারও ইতিহাস গড়ল কোরিয়ান এই সুপারহিট সিরিজ। মাত্র একদিনেই নেটফ্লিক্সের সেরা টিভি সিরিজের তালিকায় 93টি দেশে 1 নম্বর অবস্থান দখল করেছে স্কুইড গেম সিজন 3। লি জং জে ও লি বিয়ং হুন অভিনীত এই সাসপেন্স থ্রিলার কোরিয়ান সিরিজটির জন্য এটি এক অনন্য মাইলফলক। দেশটির সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় 28 জুন নেটফ্লিক্সের সর্বাধিক দেখা সিরিজ হয়ে ওঠে স্কুইড গেম 3। ফ্লিক্স প্যাট্রোল এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মুক্তির ঠিক একদিন পরেই এটি ইংরেজি ও অন্য ভাষার সিরিজকে পেছনে ফেলে গ্লোবাল র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে, আর 29 জুনও সিরিজটি প্রথম স্থানে ছিল। এত দ্রুত একসঙ্গে এতগুলো দেশের শীর্ষস্থান দখল করার ঘটনা কোরিয়ান সিরিজের ক্ষেত্রে এর আগে কখনো ঘটেনি। এই অনন্য কীর্তির মাধ্যমে স্কুইড গেম 3 শুধু নিজের আগের সিজনকে ছাড়িয়ে যায়নি, বরং কে ড্রামা ইতিহাসে তৈরি করেছে সর্বোচ্চ ও দ্রুততম বৈশ্বিক আধিপত্যের নজির। এর আগে স্কুইড গেম 2 মুক্তির 24 ঘন্টার মধ্যে 80টি দেশে শীর্ষে উঠেছিল, সেখানে এবার সেই সংখ্যাটা পৌঁছেছে 93-এ। সিজন 1 যদিও 1 নম্বরে জিতে সপ্তাহখানেক সময় নিয়েছিল, কিন্তু 1 মাস ধরে সেই অবস্থান ধরে রাখার কৃতিত্ব ছিল তার। মুক্তির আগে থেকেই ব্যাপক আলোচনায় ছিল এই চূড়ান্ত মৌসুম। কিছু দৃশ্য ও সমাপ্তি নিয়ে দর্শকদের মতভেদ ছিল, তবু সিরিজটির জনপ্রিয়তা অটুট থেকেছে। IMDb-তে এটি পেয়েছে 8 আউট অফ 10 এবং রটেন টমেটোজে 83% অ্যাপ্রুভাল রেটিং। এই সফলতার মাঝেই ঘোষণা এসেছে স্কুইড গেমের একটি আমেরিকান ভার্সন নির্মিত হচ্ছে, যা এই কোরিয়ান সিরিজটিকে নিয়ে যাবে আন্তর্জাতিক মঞ্চে। সানজিদ আক্তার, দেশ টিভি। Start the evacuation.